দুপুর 2:52 থানা প্রাঙ্গণে মরণাস্ত্র হাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের মুখোমুখি শত শত বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের একজন মিরাজ হোসেন ফোনে মুহূর্তটি ধারণ করছেন। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ক্ষোভের মুখে থানা ফটক থেকে সরে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গেই গুলির শব্দ। প্রাণ বাঁচাতে দৌড়ে লুকিয়েছেন মিরাজ হোসেনও। এখনো হামাগুড়ি দিয়ে কয়েকজনের বাঁচার চেষ্টা। এখানেই খুঁজে পাই সেই মিরাজ হোসেনকে, যিনি ভিডিও ধারণের সময় জীবন বাঁচাতে দৌড়ে লুকিয়েছেন। থানা ফটকের সামনে পড়ে আছে এই লাশগুলো। তাদের মধ্যে এই ব্যক্তি ফ্রিল্যান্সার মিরাজ হোসেন। আমার কিছু কয়ে গেল না, তুমি বলছিলে একটা কথা বাবা, তুমি একটু সময় দাও বাবা, তুমি এই সময় লইয়া পরে পালে চলে গেলা বাবা। ও বাবা গো। তার বাম দিকে বুকের পাঁজরের মধ্যে গুলিটা লাগছে। কাঁধে আমি আমার ছেলের খাটটা আমি হাতে নিয়েছিলাম, কাঁধে নিয়েছি। আমার এই দেহটা কে যেন ভিতরতে ঠোকরাইতেছে লাগে, এত ভারী ছিল যে আসমান আমার মাথায় পড়েছে। মিরাজের হাতে তো কোনো অস্ত্র ছিল না, ছিল একটা শুধু দেশের মানচিত্র, একটা পতাকা। এই পতাকাটা উঠাইতে যায় আমার ছেলের জীবন দিতে হইল। জুলাই 36 যাত্রাবাড়ি। শত ঘটনার একটিমাত্র মুহূর্ত আপনি দেখলেন। এমন অজানা নির্মম সব মুহূর্তের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড। সম্পূর্ণ প্রামাণ্যচিত্রটি দেখতে ক্লিক করুন এখানে।